প্রথমবার মতো শ্রীমঙ্গল যে বুঝতে পারলাম যে বাংলাদেশের ভিতরেও এত সুন্দর সুন্দর জায়গা আছে, তাই বিদেশে যে আসলে কোনো লাভ নাই। আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শ্রীমঙ্গলের একটা বেস্ট রিসর্টের কথা বলবো, যেখানে একদিন থাকতে হলে আপনাদের পার পার্সন খরচ হতে পারে মাত্র 4000 টাকা। আমরা শ্রীমঙ্গল গাড়ি দিয়ে যাই, তবে ট্রেন অথবা বাস দিয়েও আপনারা যেতে পারেন, কিন্তু ট্রেনের টিকিট কিন্তু অ্যাটলিস্ট 10 ডেজ আগে কাটতে হয়। আমরা যেহেতু গাড়ি দিয়ে যাই তাই ডিরেক্ট রিসর্টে চলে যাই। আর আমরা 2 দিনের জন্য ছিলাম বালিশরা রিসর্টে। আমাদের রুমে টোটাল 2টা বেড ছিল। এটা বেসিক্যালি একটা ফ্যামিলি রুম, সো 4 জন থাকতে পারবে। আর রুমের সাথে খুবই সুন্দর একটা ব্যালকনি। যে প্রথমেই আমরা ফ্রেশ হয়ে লাঞ্চ করতে চলে যাই। আর প্রথম দিনের লাঞ্চে আমরা অর্ডার করেছিলাম বিভিন্ন ধরনের ভর্তা, চিকেন, গরুর মাংস, খিচুড়ি, রোস্ট, পোলাও, আর প্রত্যেকটা খাবার অনেক বেশি মজা ছিল। সেকেন্ড ডেতে আমরা ট্রাই করেছিলাম মাছ, ভাত আর ভর্তা, আর প্রত্যেকটা মাছ অনেক বেশি ফ্রেশ ছিল। ওদের সুইমিং পুলটা খুবই বেশি সুন্দর, অনেকটাই ইনফিনিটি পুলের মতো। আর পুলের ঠিক সামনেই এত বড় একটা পাহাড় টাইপ ছিল। এই ভিউটা যে কি পরিমাণের সুন্দর আপনারা চোখের সামনে না দেখলে বুঝতেই পারবেন না। একদিন আমরা সকালে পুল সাইড ব্রেকফাস্ট করেছিলাম, কিন্তু হঠাৎ আবার বৃষ্টি শুরু হয়ে যায়। যাই হোক, রিসর্টের আশেপাশে ঘুরে দেখলাম যে ওদের বেশ ভালো কয়েকটা কটেজ আছে, আর একটা প্লেগ্রাউন্ডও আছে যেখানে বাচ্চারা খেলতে পারবে। আমরা যখন যাই তখন বৃষ্টি ছিল, সো বিকেলে আমরা ওদের রেস্টুরেন্টের পাশে বসে ইভিনিং স্ন্যাক্স এনজয় করি। আপনাদের কিন্তু এই সবগুলা খাবার আগের থেকে অর্ডার করে রাখতে হবে, এগুলা প্যাকেজের বাইরে ছিল। ডিনারে সেদিন আমরা ট্রাই করেছিলাম চাইনিজ সেট মেনু, আর আমি এক্সপেক্ট করি নাই যে ওদের খাবার এত বেশি মজা হবে। আমি যে খাবারগুলো দেখাচ্ছি আপনাদের, এগুলো সবই আমরা কাস্টমাইজ করে নিয়েছি, সো আপনারা যদি চান কাস্টমাইজ করে নিতে পারেন অথবা প্যাকেজ নিতে পারেন। বাট হ্যাঁ, ওদের কিন্তু প্রতিদিন সকালে বুফে ব্রেকফাস্ট থাকে, যেটা প্যাকেজগুলোর সাথে কমপ্লিমেন্টারি। আপনাদের সুবিধার জন্য আমি একটা পিকচার অ্যাড করে দিচ্ছি, এখানে আপনারা প্যাকেজের সব ডিটেলস পেয়ে যাবেন। আমার এই রিসর্ট এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল। আর 2 দিনে আমি শ্রীমঙ্গলে অনেক জায়গায় ঘুরছি, যেটা আমি পার্ট 2 তে দেখাবো। সো আপনারা যারা এখনো শ্রীমঙ্গল যান নাই, প্লিজ ট্রেনের টিকিটটা কেটে ফেলেন এন্ড তাড়াতাড়ি যেয়ে ঘুরে আসেন।